সুপ্রিয় দর্শক, বর্তমানে জুন ও জুলাই মাস। এই জুন ও জুলাই মাসে কি কি শাকসবজি চাষ করবেন তার একটা তালিকা দেখিয়ে দিব এই ভিডিওর মাধ্যমে। এই ভিডিও দেখলে জানতে পারবেন বর্তমানে জুন ও জুলাই মাসে কি কি শাকসবজি চাষ করতে পারবেন, সেই সাথে কি কি বিশেষ পরিচর্যা ফলো করলে কি কি জাতের শাকসবজি চাষ করলে অনেক বেশি পরিমাণে লাভবান হতে পারবেন। আসুন জেনে নিই। প্রথমে থাকবে সিম চাষ। আপনি যদি আগাম বাজার দর চান এবং বেশি দামে সিম বেচতে চান, এখনই সিমের বীজ বপন করবেন। সেক্ষেত্রে প্রথমে সিমের বীজ সংগ্রহ করে জলে কিছু সময় ভিজে রাখুন, তারপর মাটিতে পুঁতে দিন। অল্প সময়ের ভিতর যখন চারা তৈরি হয়ে যাবে বা চারা বাড়তে শুরু করবে, মাচা তৈরি করে দিবেন। গাছে দ্রুত ফুল আসবে, সেই সাথে দ্রুত সিম ধরবে। অর্থাৎ যদি আগাম সিম বেচতে পারেন তাহলে বেশি বাজার দর পাবেন, তাই এখনই সিমের বীজ বপন করুন। এরপরে থাকবে ভেন্ডি বা ঢেঁড়স চাষ। যদি আপনার পুঁজি কম হয়, জমির পরিমাণ কম থাকে এবং আপনি নিত্য ইনকাম করতে চান, তাহলে অবশ্যই ঢেঁড়স বা ভেন্ডি চাষ করতে পারেন। এটা প্রতিদিন বিক্রি করা যায়, খরচ খুবই কম, অল্প খরচে বেশ ভালো লাভবান হওয়া যায় ভেন্ডি চাষে। এরপরে থাকবে ওল চাষ করা। যদি আপনার বাসার আশেপাশে ছায়াযুক্ত স্থান থাকে যেখানে সূর্যের আলো ভালো পৌঁছায় না, বা গাছের তলায় আপনি গর্ত করে কয়েকটা ওলের চাকি লাগাতে পারেন। কোনো খরচ নেই, বিনা খরচে ওল খেতে পারবেন। এরপরে থাকবে মুখী কচু চাষ করা। আপনার চাইলে বস্তার ভিতরে বা যে ফলের ট্রে থাকে তার ভিতরেও মুখী কচু চাষ করতে পারেন। এটাতেও খরচ কম হয়, সূর্যের আলো কম পড়লেও সমস্যা নেই। এরপরে থাকবে লাউ চাষ করা। গ্রীষ্মকালীন সবজি হিসাবে বা বর্ষাকালীন সবজি হিসাবে অবশ্যই লাউ চাষ করতে পারেন। লাউ গাছের একটা বিশেষ পরিচর্যা বলে দিই। যে লম্বা ডগা দেখতে পাচ্ছেন, মাথাটি এভাবে হাতের সাহায্যে কেটে দিবেন। এটা হলো কাটিং পদ্ধতি। এটা করলে এখন লম্বা লম্বা ডগা ছাড়বে এবং ডগার গোড়ায় এরকম লাউয়ের দেখবেন জালি আসবে। অর্থাৎ দ্রুত গাছে স্ত্রী ফুল আনার জন্য বা লাউ ধরানোর জন্য এই কাটিং পদ্ধতি অবশ্যই ব্যবহার করবেন। এরপরে থাকবে শসা চাষ করা। তো শসা চাষের পুরো পদ্ধতি আপনাদেরকে একটু দেখিয়ে দিই। সেটা হলো প্রথমে মাটিতে এরকম বীজতলা তৈরি করে নেবেন, আগাছা মুক্ত করবেন, হাইব্রিড বীজ বাজার থেকে ক্রয় করবেন। তারপরে বীজটি এই বীজতলার উপরের দিকে পুঁতবেন, বেশি নিচেই দিবেন না, বীজ নষ্ট হবে। তারপরে হাতের সাথে সমান করে দিবেন, উপরে একটু জলে এরকম স্প্রে মতো করে দিয়ে ফেলে রাখবেন। 2 থেকে 3 দিন পরে চারা তৈরি হয়ে যাবে। তারপর আপনার একটু এরকম লম্বা লম্বা লাঠি দিয়ে এটা করলে মালচিং পদ্ধতি এভাবে শসা চাষ করবেন। এরপরে থাকবে পেঁপে চাষ করা। গ্রিন লেডি, রেড লেডি এই দুইটা জাত পেঁপে চাষের জন্য বর্তমানে ভালো। একটি জায়গায় 2টি করে চারা লাগাবেন, একটি চারা মরে গেলেও আরেকটা চারা থেকে যাবে, কোনো সমস্যা হবে না। এবং গাছে যখন বাড়তে শুরু করবে, পেঁপে ধরতে শুরু করবে, মাটি দিয়ে গাছের গোড়া এরকম উঁচু করে বেঁধে দিবেন। এতে করে পেঁপের সাইজ ভালো হবে, গাছটি ভেঙে পড়ার ঝুঁকি কমে যাবে। এরপরে থাকবে পটল চাষ করা। আপনি যদি সিম চাষ করেন তাহলে সিমের মাচাতে আপনার পটলের লতা লাগিয়ে দিবেন। শীতের শেষে যখন সিম উঠে যাবে তখন এই পটল গাছেই ফুল ফুটতে শুরু করবে, একই সাথে 2টা ফসল। এরপর থাকবে করলা চাষ করা। যদি আপনি মাঠ পর্যায়ে চাষ করেন তাহলে করলা চাষ করতে পারেন, তবে সমস্যা হলো প্রতিদিন সকালে উঠে আপনাকে পুরুষ থেকে স্ত্রী ফুলে পরাগায়ন করতে হবে। তাই ঝামেলা যদি পোয়াতে পারেন তাহলে অবশ্যই করলা চাষ করবেন। এরপরে থাকবে টমেটো চাষ করা। সামনে যেহেতু বর্ষাকাল, তাই বর্ষাকালে যদি বেশি বাজার দর চান এবং বেশি দামে টমেটো বেচতে চান তাহলে অবশ্যই মিন্টু, বাহার বা সরকারি বাড়ি জাতের টমেটোর চারা রোপণ করতে পারেন। এরপরে থাকবে ধুন্দল চাষ করা, চিচিঙ্গা চাষ করা এবং সেই সাথে ঝিঙ্গা চাষ করা। অর্থাৎ ধুন্দল, চিচিঙ্গা বা ঝিঙ্গা 3টা শাকসবজি আপনি একই পদ্ধতিতে চাষ করতে পারবেন। প্রত্যেকটার বীজ 12 ঘন্টা ভিজিয়ে রেখে তারপরে মাটিতে পুঁতবেন। প্রত্যেকটা গাছই মাচার পরে তুলে দিলেই বেচতে পারবেন। এরপরে থাকবে মিষ্টি কুমড়া চাষ করা। জুন ও জুলাই মাস মিষ্টি কুমড়ার বীজ বপনের উপযুক্ত সময়। যদি আপনার মিষ্টি কুমড়া গাছ থেকে থাকে তাহলে 2টা পরিচর্যা দেখাই। আপনার কাঁচি দিয়ে গাছের গোড়ার দিকে যে পাতা দেখতে পাচ্ছেন কেটে দিবেন এবং যখন লতানো শুরু করবে হাতের সাথে মাথাটি ভেঙে দিবেন এভাবে। এতে করে দ্রুত মিষ্টি কুমড়ার ফুল ফুটতে শুরু করবে। এরপরে থাকবে পুঁইশাক চাষ। পুঁইশাক চাষের ক্ষেত্রে এই যে পুরাতন পাকা বীজ ভালো করে রোদে শুকিয়ে নেবেন, তারপর একটি বীজতলা তৈরি করে ছিটিয়ে দিলে দ্রুত চারা তৈরি হবে। এরপরে গাছ লতানো শুরু করলে হাতের সাহায্যে মাথাটি ভেঙে দিবেন, বেশি লতালে এরকম বড় মাচা তৈরি করে দিবেন, তাহলে দ্রুত পুঁইশাক খেতে পারবেন। এরপরে থাকবে বেগুন চাষ। বেগুন চাষের ক্ষেত্রে সরকারি বাড়ি জাতের বেগুন অথবা তারাপুরি, নয়নতারা বা ইয়োরা জাতের বেগুনের চারা সংগ্রহ করে রোপণ করুন। অবশ্যই একটা শক্ত লাঠি পুঁতে দিবেন। গাছে যদি ফুল আসে পর্যাপ্ত জল দেওয়ার এবং সার দেওয়ার চেষ্টা করবেন, তাহলে ফুলগুলা নষ্ট হবে না, দ্রুত বেগুন ধরবে। এরপরে থাকবে ডাঁটা শাক বা সবুজ শাক চাষ করা। যদি জমির পরিমাণ কম হয়, পুঁজি যদি কম থাকে, তাহলে ডাঁটা শাক বা লাল শাক বা সবুজ শাক চাষ করতে পারেন। এটা জায়গা কম লাগে এবং খরচও কম হয়। এরপরে থাকবে গাজর চাষ করা। ঠিক আপনার যদি একইভাবে জমির পরিমাণ কম হয় এবং অল্প পরিশ্রমে আপনি যদি স্বল্প সময় ইনকাম করতে চান তাহলে গাজর চাষ করতে পারেন। এরপরে থাকবে বিটরুট চাষ করা।
বিটরুটের খরচ একেবারেই কম, কিন্তু বাজারে এর প্রচুর দাম। তা আপনি যদি বেশি দাম অর্থাৎ বেশি উপার্জন করতে চান, বিটরুট চাষ করতে পারেন। মরিচ চাষ করা, মরিচ চাষের ক্ষেত্রে যমুনা জাতের মরিচ চাষ করতে পারেন। গাছে যদি পাতাগুলো কুঁকড়ে যায়, চারপাশে মাটি খুঁড়ে একটু ফেলে রেখে তারপরে গাছে সেচ দিবেন। এরপরে গাছে যদি ফুল আসতে শুরু করে বা মরিচ ধরতে শুরু করে, বাঁশ বা শক্ত লাঠি পুঁতে গাছটা সোজা করে দাঁড় করে দিবেন। এরপরে থাকবে করলা চাষ করা। করলা চাষের পুরো বিস্তারিত আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমে একটি নিড়ানির সাহায্যে এরকম বীজতলা তৈরি করবেন। তারপরে যে বীজ থাকবে সেটা সংগ্রহ করে পাত্রের ভিতরে একটু ডেটল মিশ্রিত জলের সাথে মিশিয়ে বীজটা ভিজে রেখে তারপরে বীজতলায় বীজটা পুঁতে মাটি দিয়ে এরকম চাপা দিয়ে দিবেন। উপরে একটু জলের ছিটা দিয়ে দিবেন। 2 থেকে 3 দিনের ভিতরে দেখবেন চারা বের হতে শুরু করবে। তারপর একটি বড় মাচা তৈরি করে দিয়ে দিবেন। লম্বা জাতের করলা চাষ করার চেষ্টা করবেন। এরপরে থাকবে চাল কুমড়া চাষ করা। চাল কুমড়া চাষের ক্ষেত্রে অবশ্যই মাচা তৈরি করতে হবে, কারণ চালে ছাড়া এটা হয় না। গাছে যখন ফুল আসতে শুরু করবে, চারপাশে এরকম ইউরিয়া, টিএসপি এবং কিছু পরিমাণে পটাশ সার দিয়ে দিবেন। তাহলে দ্রুত ফুল আসবে এবং এরকম বড় বড় সাইজের চাল কুমড়া ধরবে, প্রচুর দামে বেচতে পারবেন। সুপ্রিয় দর্শক, জুন ও জুলাই মাসে কি কি শাকসবজি চাষ করবেন, কি কি পরিচর্যা করবেন, সম্পূর্ণ দেখালাম। এই তালিকা থেকে আপনার পছন্দের সবজিটি আপনি অবশ্যই বাছাই করে নিন।